হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। এর আগের পার্টটাতে তো আমি শেয়ার করেছিলাম আমার বান্ধবীর গায়ে হলুদের ভিডিও। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে হচ্ছে পুরো বিয়েটা আমি দেখাবো। তো চলো এখন বিয়েবাড়িতে প্রবেশ করা যাক। শীতকালের বিয়েবাড়িতে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা থাকে। তো এই শীতের মরশুমে এটা আমার সেকেন্ড বিয়েবাড়ি, মানে এই বছরের লাস্ট বিয়েবাড়ি। তো চলো এখন বিয়েবাড়ির ভেতরে যাই। যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম 7:30টার মধ্যে চলে যাব, কিন্তু বান্ধবীর বিয়ে বলে কথা, একটু সাজুগুজু করতে তো সময় লাগবে। তো লেট হয়ে গেছে, 8টার মধ্যে চলে আসলাম। 8টার একটু বেশি হয়েছে। তো চলো চলে তো এসেছি, কিন্তু দেখছি বান্ধবী এখন ফটোশ্যুট করছে। আর আমার বান্ধবীকে দেখতে মুখটা কালো লাগছে, কারণ আমি লাইটের অপোজিটে দাঁড়িয়েছিলাম দেখে, তাই জন্যে। তো ফার্স্ট আগে আমার লুকটা দেখিয়ে দিই আমি কেমন সেজেছিলাম, তারপরে বান্ধবীকে দেখাচ্ছি। আমার আর মাত্র ফটোশ্যুট কমপ্লিট। এবারে চলে আসলাম একটু হালকা ফুলকা পেট পুজো করতে। তো ছিল হচ্ছে স্টার্টারে চিকেন কাবাব, তার সাথে হচ্ছে চিলি বেবি কর্ন, আর তার সাথে পানির পকোড়া। তো সেই সব একটু খেয়ে দে। এবার ওই দিকে আমার আবার আর এক বান্ধবী একটু হাত নাড়াচ্ছে, হাই করছে, আর এটা হচ্ছে আমার বান্ধবীর বোন। তো চলো এরপর একটু বান্ধবী মানে যে বিয়ের কোণে তার কাছে একটু আসলাম। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর। জানি ভিডিওটা আসছে অনেক লেটে। 15ই ডিসেম্বর কিন্তু ঠান্ডাটা বেশ দারুণ পড়েছিল। আর তার মধ্যে এতটাই ঠান্ডা লাগছে, কিন্তু বলতে পারছি না, কারণ সোয়েটার টোয়েটার পরলে, চাদর টাদর নিলে স্টাইলটা নষ্ট হয়ে যাবে, স্টাইল করা যাবে না ওই জন্যে। তো যাই হোক, ফাইনালি চান্স পেয়েছি বান্ধবীর সাথে একটু আমরাও ফটোশ্যুট করার। তো যাই হোক, আমি আর এক আমার বান্ধবী দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম। তারপরে আমার মাও ফটোশ্যুট করে তারপরে বসে বললাম একটু জমিয়ে আড্ডা দিতে, কারণ এখনও বেশ অনেকটা টাইম আছে। আমার বান্ধবীর বিয়ে যেহেতু লগ্নটা অনেকটা রাত্রে, তাই জন্য আমরা তো বেশ জমিয়ে গল্প করছিলাম। তারপরে পাশ থেকে বেশ কয়েকজন চিৎকার করে বললে এই বর এসছে, বর এসছে। তো চলো এবারে চলে আসলাম বরের সামনে, মানে বান্ধবীর বর চলে এসছে। তো সেখানে একটু ভিডিও টিডিও করছি, আর দূর থেকে ভিডিওটা করছি, কারণ সামনে প্রচুর ভিড়। তো ভিড় ঠেলে যাওয়া যাবে না, আর ওখানে বরণ হচ্ছে, তো সামনে যাওয়াটাও ঠিক না, কারণ ওদের নিয়ম আচার হচ্ছে। তো চলো এবারে এই যে মানে ভালো করে বেশ তোমাদেরকে একটা বরের ভিডিওটা করে দেখালাম। আর এই দেখো, এই যে টমি, আজকে টমি খুব সুন্দর করে একটা ফ্রক পরেছে, আর খুব সুন্দর লাগছিল। দেখতে দেখতে রাত 10:30 বাজে। তো এবারে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তার কারণ কালকে আবার অফিস আছে। তো বেশি রাত জায়গাটা ঠিক হবে না। আর এমনিও আমার যা মনে হয় বিয়ে এখনও শুরু হয়নি, তো বিয়ে শেষ হতে হতে এই রাত 3টে বাজবে। তো ফার্স্টেই পড়ে গেল হচ্ছে বেবি নান, তার সাথে হচ্ছে চানা মশালা, আর ছিল হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। তারপরে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আহা, বিরিয়ানিটা খুব ভালো ছিল, প্রতিটা খাবারই খুব সুন্দর হয়েছিল। তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, গোলাপ জামুন আর সন্দেশ। আর শেষ পাতে ছিল আইসক্রিম আর হচ্ছে পাসপাস। তো যাই হোক, এই ঠান্ডাতেও ঠান্ডা আইসক্রিম খেতে আমি বাদ যাইনি আর কি, আমি খেয়েছি। তার সাথে সাথে আমার মাও খেয়েছে। আর এখন আমার মার হচ্ছে গলা ব্যথা, তো আমারও গলা ব্যথা ছিল। তো যাই হোক, এখন ঠিকঠাকই আছি। আর ফাইনালি বান্ধবীর সামনে থেকে একটু ভিডিও করতে পারছি, কারণ এতক্ষণ ধরে ফটোগ্রাফাররা আমাদের ভিডিওই করতে দিচ্ছিলাম না, সামনেই যেতে দিচ্ছিল না, তারাই ফটোশ্যুট করছিল। তো এখন শুরু হয়ে গেল বিয়ে। তো চলো এখন ফুল বিয়ের ভিডিওটা দেখতে থাকো। পাঁচ ধুতি সব ধুতি সাহেবের ধুতি, সাহেব কিরকম করে হাঁটছে দেখ, চাপ হয়ে যাচ্ছে। ভালো শুভদৃষ্টি হচ্ছে,
দুজনকে দুটো দিবি তারা এখন না খুলে দে জলের হাতে দিয়ে দেবো না গোলাপ এবার ওকে এরকম করে আশীর্বাদ কর গোলাপ শুকাবে না গোলাপ দিচ্ছি এবার গোলাপ গোলাপ এমনি নর্মালি দিয়েছে এবার মালা বদল দুজনকে ধরে খুলে রাখো সুন্দর করে কর স্লো মোশনে পড়ে যাবে আর ইনটেক না হয় স্লো মোশনেই পড়ে এইটা কর করতে যাও ভুলে না যে অমিতা এলসিটা নিয়ে এদিকে আসো না অনেক সময় ইচ্ছে থাকলেও উপায় হয় না। তো ইচ্ছে ছিল বান্ধবীর বিয়েটা পুরোটা দেখার, ছোটোবেলার বান্ধবী বলে কথা, কিন্তু যাই হোক উপায় নেই, কারণ বিয়ে শেষ হতে হতে অনেক দেরি হয়ে যাবে, তো অতক্ষণ জাগতে পারবো না, কারণ কালকে আবার অফিস। তো চলো আজকের মতন এই ভিডিওটাও এইটুখানি থাক, তো টাটা।